This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. क्या कोई भी देश का लोकतंत्र सुरक्षित रह सकता है जब देश का प्रधानमंत्री और राज्य का मुख्यमंत्री कौन हो वो घुसपैठ ये तय करेंगे? घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है और 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। ये एसआईआर मैं मानता हूं इससे कुछ दलों के राजनीतिक स्वार्थ आहत होते हैं। एसआईआर का विरोध करोगे तो बिहार की जगह बंगाल और तमिलनाडु में भी साफ। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। এ হলো সাপে নেউলে, মানে সাপ আর নেউলের লড়াই রাজনীতির মাঠে দেখা যায়। যত চিৎকার করবে বুঝতে পারবেন পায়ে কাটা ফুটেছে। দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছে না, লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে। যন্ত্রণার নাম হচ্ছে এসআইআর। এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য বলছেন, যাদেরকে উনি জামাই বলেন, আর বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের লোকদের পাহাড়ি বলেন। বিজেপির চামচাগিরিতে চলবে, সরি চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে, সরি ওটাও উইথড্র করে নিচ্ছি। বিজেপির তাবেদারিতে চলবে, হ্যাঁ এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে, ইয়েস স্যার। বিজেপিকে জেতাতে হবে, নো স্যার, হবে না। যন্ত্রণার নাম হচ্ছে সিএ, যন্ত্রণার নাম হচ্ছে জাগো হিন্দু জাগো, যন্ত্রণার নাম হচ্ছে গীতা পাঠ। এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? যন্ত্রণার নাম হচ্ছে ওং লেখা, স্বস্তিক লেখা, ত্রিশূল দেওয়া, বজরং বলির মূর্তি দেওয়া, হজ। এইটাই হচ্ছে উনার যন্ত্রণার আসল কারণ। যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব, শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। জেনে রাখো পৃথিবীটা গোল, সব হিসাব হবে, বদল হবে, বদল হবে। সাপে নেউলে লড়াই গ্রাম বাংলার মাঠে ঘাটেও দেখা যায়, আপনিও দেখেছেন নিশ্চয়। তা বলে সাপে আর ছুঁচোয়, মানে সাপ ভার্সেস ছুঁচো, এ তো আজব লড়াই। মাধব ঘোষ পান্ডুয়া হাসপাতাল লাগোয়া দোকানে তিনি চা খেতে গিয়েছিলেন। হঠাৎ দেখতে পান পাশের মাঠে প্রায় 2 ফুট লম্বা বিষধর গোখরোর সঙ্গে টক্কর দিচ্ছে, শেয়ানে শেয়ানে টক্কর একটা ছুঁচো। আমরা যাদের ছুঁচো বলে খাটো করি, ভাবুন গোখরোর বিরুদ্ধে লড়ছে ছুঁচো, তুমুল টক্কর, মানে জাইগান্টিক ওয়ার। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। গোখরোটি যতবার ফনা তুলে রুখে দাঁড়াতে চাইছে, ততবার ছুঁচো এসে সাপের পিঠে আর মুখে কামড় বসিয়ে দিচ্ছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় সেই বিষধর গোখরো সাপটি। বিষধর গোখরোকে কামড়ে নিস্তেজ করে দিল ছুঁচো।
ছুঁচোর দাপটে নিস্তেজ তেজি গোখরো, তেজিয়ান গোখরো নিস্তেজ হয়ে গেল, খুব একটা দেখা যায় না। নচিকেতার সেই গানটা মনে পড়ে যাচ্ছে আমার, একদম সিচুয়েশনাল সং। এই কারণেই কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান। পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসছে, এখানে প্রায় 37 লক্ষ। আমরা তাদের মাসে 5,000 টাকা করে দিচ্ছি। 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যান, মানে আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করতে যান, সরকারের দেওয়া হিসেব। আর প্রায় 37 লক্ষ ফিরে এসেছেন। দুটোই বাংলার মুখ্যমন্ত্রীর দেওয়া স্ট্যাটিস্টিক্স বা তথ্য বা হিসেব, যাই বলুন। এই জন্যই বলছিলাম না, সব কুছ উল্টা পুল্টা। বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। ফিরে আসুন বাংলায়। উল্টো রাজার উল্টো দেশ। আজও মুখ্যমন্ত্রী পরিযায়ীদের রাজ্যে ফিরে আসতে বলেছেন, আগেও বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন 37 লক্ষ পরিযায়ী ফিরে এসেছেন, মানে এটা তার দাবি। সিএম দাবি করছেন, মানে আমরা সত্য ধরব। সরকারের মাথা দাবি করছেন, ভাতা দিচ্ছে সরকার। ঘটা করে সেই প্রকল্পের নাম দিয়েছেন শ্রমশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন। আচ্ছা, তাতে কাজের কাজ কিছু হয়েছে নাকি ভয়ে ফিরে আসা পরিযায়ীরা আবার পেটের টানে যে যেখানে ছিলেন আবার ফিরে গিয়েছেন বা যাচ্ছেন? আসুন এই হাঁড়ির একটা ভাত টিপে নিজেরা দেখি আর আপনাদের দেখাই। এই গ্রামে যতগুলো এগুলো বাচ্চা আছে সব আমাদের মতন বড় হয়ে পরিযায়ী শ্রমিক হবে। এই গ্রামে যত 1000-1,500 লোক আছে পরিযায়ী শ্রমিক, সবাই পরিযায়ী শ্রমিক আছে। গ্রামের নাম কানাইপুর, পঞ্চায়েত অমৃতি, ব্লক ইংরেজ বাজার, জেলা মালদা। বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। ফিরে আসুন বাংলায়। আবার চলে যাব কিছুদিনের মধ্যে। আবার চলে যাব, 10-15 দিন থাকবো, আবার চলে যেতে হবে। বেঙ্গলোরে যাব। ওখানে কি কাজ করেন? টাওয়ারের গুজরাট থেকে ওখানে বাইরে যাচ্ছি, টাওয়ারের কাজ করি। টাওয়ারের কাজে যাই, কি করব, দুটো বাচ্চা আছে, মা আছে, বাবা আছে। এখানে সবকুছ উল্টা পুল্টা। মুখ্যমন্ত্রী ফিরে আসতে বলছেন, পরিযায়ীরা বলছেন যেতে হবে বাইরে, কারণ এখানে কাজ নেই। ফিরে আসুন বাংলায়। কোনো কাজ নেই, সবাইকে বাইরেই যেতে হচ্ছে। ভাঙাচোরা জরাজীর্ণ বাড়ি, যা হয়তো সুকুমার রায়ের বুড়ির বাড়িকেও হান মানাবে। পাশেই নোংরা কাদা আবর্জনা স্তূপ, আর সেখানেই একধারে হচ্ছে রান্না, অন্তত এক বেলার অন্ন সংস্থানের প্রস্তুতি। কেউ বেঙ্গালুরু, কেউ গুজরাতে যাচ্ছেন টাওয়ারের কাজ করতে। কত রিক্সের কাজ করে আসছে, উপর থেকে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। পড়ে যাচ্ছে, মরছে টাওয়ার থেকে। আমার পার্শ্ব থেকে কতজন পড়ে গেছে, সঙ্গে চাপতে যেয়েও পা ভেঙে গেছে, কারোর হাত ভেঙে গেছে, মারা গেছে। বাড়ির পার্শ্বের লোক টাওয়ারে গিয়ে মারাও গেছে, 3 মাস হলো। যেতে হচ্ছে, কি করব, গরিব আছে, কিছু করার নাই, যেতে হবে। ছোট ছোট বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, বউ আছে, কিভাবে আমি সবাইকে তো খাওয়াতে হবে। কি করব, তো কি করব? বাইরে না গেলে তো আমরা সংসার পুষতে পারবো না, ওই জন্যে আমার ছেলে বাইরে। তাও রিক্স করে যাচ্ছে, 3 মাস 4 মাস পরে আসছে, 2 দিন 4 দিন 10 দিন 15 দিন থাকলো, আবার চলে যাচ্ছে। এখানে তো সরকার কাজই দেয় না, তো কি পাবো কাজ? এখানে কোনো কাজ নাই বলেই তো যাচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়েও কাজ করতে বাইরের রাজ্যে যাচ্ছেন কানাইপুরের ছেলেরা। ও মুখ্যমন্ত্রী তো সব বলে দিচ্ছে কি এটা কি ওটা দিব না, টাকা দিব। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসছে, এখানে প্রায় 37 লক্ষ। আমরা তাদের মাসে 5,000 টাকা করে দিচ্ছি। না, আমি পাইনি। না পাচ্ছেন না। না দিচ্ছেন। হ্যাঁ, আমাদেরকে সব ভুলভাল বুঝিয়ে দিল কি না এটা করে দিব, ওইটা করে দিব, টাকা দিব 5,000 টাকা করে। কই কিছু দিল কি? কিছুই দিচ্ছে না। মমতা ব্যানার্জি বলেছেন যে গ্রামে আমাদের পশ্চিমবাংলাতে রোজগার দিবেন, কোনো রোজগার দেয়নি। ভোটের জন্যই বলছে, ভোট বলছে কি ভোট দিতে গেলে এটা করব ওইটা করব, ভোটে পাস হতে গেলে পাস হয়ে গেল তো হয়ে গেল, আর দিবে? আমরা যতটুকু বুঝতে পারছি আমাদেরকে ব্যবহার করছে, সরকার ব্যবহার করছে। সবকুছ উল্টা পুল্টা। মুখ্যমন্ত্রী বলছেন দিয়েছি, কানাইপুর বলছে পাইনি। এর মধ্যেই দেখা মালদার জেলা পরিষদের সদস্য জুয়েল সিদ্দিকীর সঙ্গে। পরিযায়ী শ্রমিকদের অবস্থা, তার জন্য কি কি ভাবনা চিন্তা কি আছে? আমার দাদা, আরে তুমি এটা বলো না, তুমি
তুমি কোন গ্রামটা বললেন? আমি খোঁজ না। কানাইপুর কোন কোন অঞ্চল? গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের 1,500 আছে, তারা কেউই পায়নি গ্রামের। আমি খোঁজ নিই। চরম দুরবস্থার মধ্যে রয়েছে আমি এবং তারা বলছে যে এখানে সবটাই ভোটের স্বার্থে আমাদের করা, আমাদের মানে আমাদের যেতেই হবে, এখানে কোনো কাজের ব্যবস্থা নেই। আমি এই জানলাম, আমি খোঁজ নিয়ে নিচ্ছি। ইংরেজবাজারের বিডিও অনিরুদ্ধ ঘোষ বলছেন খোঁজ নেবেন। কানাইপুর জানে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। এখানে কোনো কাজ টাজ পাই না। সরকার থেকে কোনো কাজ নেই আমাদের পশ্চিমবাংলায়। স্বপ্ন ছিল তারা হয়তো আর পরিবার ফেলে ভিন রাজ্যে কাজ করতে যাবেন না, কিন্তু কোনো স্বপ্নই সত্যি হয়নি। গ্রামে যতগুলো এগুলো বাচ্চা আছে সব আমাদের মতন বড় হয়ে পরিযায়ী শ্রমিক হবে, কেন যে কোনো রোজগার নেই আমাদের এদিকে। সব কুছ উল্টা পুল্টা। সরকার দাবি করছে এক, পাবলিক বলছে ঠিক উল্টো। এ যেন উল্টো রাজার উল্টো বুঝলি প্রজার দেশ। ধর্মের কলেই নড়বে 26-এর ভোট বাক্স। বিজেপি নেতা সঞ্জয় পয়রার উদ্যোগে এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণের পোস্টার। মার্চে রামনবমীর দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সল্টলেক, করুণাময়ী, সিটি সেন্টার, যুবভারতী স্টেডিয়াম, বাইপাসের বিভিন্ন জায়গায় পড়েছে এই মন্দির তৈরির ঘোষণা সম্বলিত পোস্টার। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমও তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধাননগর প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা। এবার বিধাননগরেও রাম মন্দির তৈরির তোড়জোড়। ধর্মের কল বাতাসে নড়ে বলে আমরা জানি, কিন্তু ধর্মের কলে নড়বে 26-এর ভোট বাক্স। বিজেপি নেতা সঞ্জয় পয়রার উদ্যোগে এবার বিধাননগরে রাম মন্দির তৈরির পোস্টার। মার্চে রামনবমীর দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সল্টলেক, করুণাময়ী, সিটি সেন্টার, যুবভারতী স্টেডিয়াম, বাইপাসের বিভিন্ন জায়গায় পড়েছে এই সংক্রান্ত পোস্টার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পরেই নরেন্দ্র মোদীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে ইতিবাচক। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবে মার্কিন প্রেসিডেন্ট দেশে ফিরেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করে সবে দেশে ফিরেছেন। এর পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং।